প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি পবিত্র রমজানের শুভেচ্ছা, রমাদান কারিম। আমি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাই, আমার অভিজ্ঞতা শেয়ার করতে চাই। সেটি হচ্ছে যে মব জাস্টিস। আপনারা দেখেছেন যে আজকেও একটি বাড়িতে সাবেক ফ্যাসিস্ট হাসিনা সরকারের উপদেষ্টা এসটি ইমামের ছেলে তানভীর ইমামের বাড়িতে আজকে হামলা হয়েছে এবং এই ঘটনায় পরবর্তীতে 3 জন গ্রেপ্তার হয়েছে। আমরা বিভিন্ন সময়ে 5ই আগস্টের পরে মব জাস্টিসের ঘটনা দেখতে পেয়েছি। এর একটি বড় কারণ হচ্ছে যে জনগণের ক্ষোভ এবং আশা আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটা। কারণ এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে বিচার ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়েছিল এবং 5ই আগস্টের বিপ্লবের পরে 8ই আগস্ট যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছিল, সবাই আশা প্রকাশ করেছিল যে এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসরদের অবৈধ সম্পদ এবং তাদের কুকর্মের বিচার হবে। এবং আমরা দেখতে পেয়েছি যে বেশ কিছু আওয়ামী সরকারের দোসর মন্ত্রী, এমপি সহ ব্যবসায়ী সহ বেশ কিছু ব্যক্তি গ্রেপ্তার হয়েছে। কিন্তু আমরা পাশাপাশি এও দেখতে পেয়েছি যে অনেক আওয়ামী সরকার অনেক দায়িত্বশীল মন্ত্রীরা পালিয়ে গিয়েছে, যাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এর মধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রয়েছে, এর মধ্যে আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন, এর মধ্যে আওয়ামী সরকারের সাবেক তথ্যমন্ত্রী রয়েছেন, যিনি এই জুলাই বিপ্লবের গোটা সময়টা এই বিপ্লবের বিরুদ্ধে শুধু নিষেধগান নয়, এই গণহত্যার উস্কানি দিয়েছেন। সুতরাং আজকে জনগণের মাঝে, ছাত্রদের মাঝে, বিপ্লবীদের মাঝে একটি হতাশার সৃষ্টি হয়েছে এবং সেই হতাশাকে পুঁজি করে এক ধরনের কুচক্রী মহল মব জাস্টিসের নামে দেশে বিশৃঙ্খলা তৈরি করছে। তাহলে এ থেকে উত্তরণের কি উপায়? উত্তরণের উপায় হচ্ছে একটি, যেটি হচ্ছে যে মব জাস্টিসের মতো ঘটনার জন্য প্রয়োজনীয়তা না ঘটে। কারণ আজকে যদি এই আওয়ামী সরকারের দোসরদের, ফ্যাসিস্টদের অবৈধ সম্পদ আজকে কোর্টের মাধ্যমে এই অবৈধ সম্পদকে ক্রোক করে একটি রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় নিয়ে যাওয়া হতো, তাহলে এত পরিমাণ রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হতো না। এর পরিবর্তে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি সাবের হোসেন চৌধুরীর রিমান্ডের আবেদন পরেও তাকে জামিনে মুক্তি পেতে দেখেছি। আমরা দেখেছি উনি মুক্তি পেয়ে কিছুদিন পরে ভোরের কাগজের সাংবাদিকদের পাওনা না দিয়ে পত্রিকাটি বন্ধ করার ঘোষণা দিয়ে দিয়েছেন। আমরা দেখতে পেয়েছি আওয়ামী সরকারের পরিকল্পনা মন্ত্রী, তিনিও জামিন পেয়েছেন, তিনি নাকি সজ্জন ব্যক্তি। অথচ আমার এক বন্ধু বনানীতে একটি বাসায় থাকেন, সেই বাসাতেও ওনার অসংখ্য ফ্ল্যাট রয়েছে। তাহলে এই ফ্ল্যাট কি বৈধ পয়সায় কেনা নাকি অবৈধ পয়সায় কেনা? এই প্রশ্নের জবাব দিতে পারবে বাংলাদেশের রাজস্ব বোর্ড। তাই আমি আজকে এই ভিডিওর মাধ্যমে বর্তমান সরকারকে অনুরোধ করতে চাই ট্যাক্স ইন্টেলিজেন্সকে শক্তিশালী করা এবং ট্যাক্স ইন্টেলিজেন্সের মাধ্যমে এই আওয়ামী সরকারের, ফ্যাসিস্ট সরকারের যত অবৈধ সম্পদ রয়েছে সেগুলো কোর্টে আবেদন করে এগুলো ক্রোক করে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় নিয়ে যাওয়া। যদি কারো বৈধ সম্পত্তি থাকে এবং তারা কোর্টে প্রমাণ করতে পারে, অবশ্যই তারা সেই সম্পদ ফেরত পাবে। কিন্তু এখন এই অবৈধ সরকারের, এই হাসিনার অবৈধ সরকারের যত সাবেক মন্ত্রী, এমপি, আমলা রয়েছে, যারা এরকম অবৈধ সম্পদের পাহাড় গড়ে তুলেছেন, তাদের যাতে মব জাস্টিসের সম্মুখীন না হতে হয়, বরঞ্চ বর্তমান সরকারি নিজেদের উদ্যোগে তাদেরকে আইনের সম্মুখীন করবেন। তাদের সম্পদগুলো ক্রোক করে যদি তাদের সম্পদ সঠিক হয়ে থাকে সেটা তারা ফেরত পাবেন, না হলে বাজেয়াপ্ত করে জনগণের সম্পদ জনগণকে ফিরিয়ে দিতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ।